আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ১ম এই বলে নিচ্ছি আজকের ভিডিওটা অনেক বড় হবে, দীর্ঘ হবে। আপনারা দেখে নিন কষ্ট করে। যারা আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা হলো দেখেন এলাকার সবাই মিলে একটা গরুর ভাগ নেওয়া হয়েছিল। সেই গরুটা আজকে জবাই হবে। এটা ছিল হচ্ছে যে আপনার বৃহস্পতিবার। আপনার হলো বৃহস্পতিবার অনেক রাতে জবাই করা হয়েছে। কারণ এখানে ফজর নামাজের পরে জবাই করা হয়েছে। কি জন্য জবাই করা হয়েছে? কারণ মানে ভাগের গরু সবাই সকাল সকালে যেন কমপ্লিট করতে পারে বা জবাই করতে পারে সেজন্য তখন ভোর প্রায় 4:30 বাজে। তো ওনাদের বাসায় যাওয়া হয়েছিল। যাওয়ার পরে নামাজ পড়ে যাওয়ার পরে গরুটা বের করা হচ্ছে দেখেন অন্ধকার। কিন্তু বিষয়টা হলো এই গরুটা কখনোই কিন্তু গোয়াল থেকে বের করা হয়নি। যারা গরু পালেন বা গরু পালার শখ আছে তারা কিন্তু এইভাবে পালতে পারেন। কারণ এই গরুটা কিন্তু অনেক দামি। অর্থাৎ ১,৭০,০০০ টাকা দিয়ে কেনা হয়েছিল ৪ দাঁতের গরু। খুবই আর ভালো মানের গরুটা ছিল বিশাল। গরুটা গোয়াল থেকে বের হতে চাচ্ছিল না। বের করার জন্য ২ জন লোক ২ পাশ থেকে টানা দিচ্ছিল দেখেন। এই গরুটা কখনোই অনেকদিন হলে বের করা হয়নি। আর এই গরুটা কিন্তু ওই যেখানে ছিল ওখানেই কিন্তু গোসল করা হয়েছিল। আর যে ছেলেটা নিয়ে যাচ্ছে দেখেন ইসলাম, এই কিন্তু গরুকে এত ভালোবাসে, গরু যখন অন্যের হাতে হ্যান্ড ওভার করে দিল, ঠিক তখনই সে কান্নায় ভেঙে পড়ল। আসলে হৃদয় বিদারক। যারা গরু প্রাণীকে ভালোবাসেন তাদের ভালোবাসাটা আসলে দেখার মতো। আপনারা একটু পরে দেখতে পাবেন উনি কতটা হৃদয় বিদারক। উনি আস্তে, আস্তে ভেঙে পড়তিছে। কারণ সে নিজ হাতে গরুটা অনেক মানে খাদ্য খাওয়াইছে, গরু তুলছে, গোসল করাইছে ও ইত্যাদি। তো যখন বিক্রি করছে তখন তেমন কিছু মনে হয়নি। যেই মাত্র মানে সবাই বের করে নিয়ে যাচ্ছে আর আবেগ আপ্লুত হয়ে পড়তেছে। আসলে বিষয়টা হৃদয় বিদারক। দেখেন আমরা আসলে আমি ক্যামেরাটা ভিডিও করতে চাইনি, তবুও ভাবলাম যে না, আসলে তেমন ভিডিও করতেও পারিনি। এই যে কান্না শুরু করে দিছে অলরেডি দেখেন। ও থামতেই ছিল না। আমরা অনেক চেষ্টা করে থামাতে পারিনি। তবে শেষমেশ সে বাসায় চলে গেল। আসলে কি করবেন, মায়াটা এমনই। মায়া মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু। দেখেন রাতের অন্ধকার, এখনো কিন্তু ভোর রাত, চারদিকে এখনো অন্ধকার। কিন্তু দুঃখের বিষয় হলো এই গরু কিন্তু সবাই জবাই করতে পারে না। অর্থাৎ গরু কিন্তু সবাই মাটিতে ফেলাইতে পারে না। কারণ গরু কিন্তু দড়ি বেঁধে তারপরে মাটিতে ফেলাইতে হয়। কত কষ্টাকষ্টি ধস্তাধস্তির পরে শেষমেশ অনেকক্ষণ পরে কিন্তু গরুটা মাটিতে ফেলানো হয়েছিল। আসলে আমাদের তো খুব ট্যালেন্ট না। যারা ট্যালেন্ট তারা কিন্তু ১ জন বা ২ জন হলেই কিন্তু গরু জবাই করতে পারে। তো যাই হোক। তো এখানে ট্যালেন্ট বলতে কসাইদের বোঝানো হয়েছিল। যারা এইসব কাজে অভ্যস্ত তারা কিন্তু অনায়াসে করতে পারে। আর এই গরুটার সেই মনে করেন পা বাঁধানে কি এক মানে বিজিগিত্তি। মানে কেউ ধরে কেউ ধরে না। গরুটার অনেক শক্তি, দড়ি কাজে লাগে না। পরে দড়ি-টড়ি নিয়ে আসে, এই হলো অবস্থা। এদিকে আস্তে, আস্তে ভোর হয়ে যাচ্ছে। কারণ আপনার গরুটা তো জবাই করতেই যতটা টাইম, চামড়া ছিলতে অনেকটা টাইম। তারপরে কিন্তু গোশত কাটতে এতটা সময় লাগে না। গোশত কাটার লোক অনেক আছে কিন্তু গরু জবাই করার লোক কিন্তু পাওয়া যায় না। তবে তবে শেষমেশ দড়ি-টড়ি নিয়ে আসা হয়েছে। গরু কিন্তু অনেক মানে চিন্তিত। আরেকটা বিষয় দেখলাম, গরু কিন্তু অনেক কান্না করতেছে। গরু কিন্তু অনেক নীরব হয়ে বসে আছে। আসলে উনি মনে হয় বুঝতে পারে গরু জবাই করার আগে গরুর প্রাণী হয়তো বুঝতে পারে যে আমি আজকে মানে ফিনিশড হয়ে যাবো, এটা বাস্তব। যেমন মানুষ যেমন বুঝতে পারে, প্রাণীগুলো তেমন বুঝতে পারে আমার বিশ্বাস। কারণ এই যে দড়িটা দেখেন, আর একটা দড়ি শর্ট ছিল, পরে দড়ি নিয়ে আসলো। সঙ্গে যে দড়ি ছিল সেই দড়ির কোনো কাজে লাগেনি। কারণ ওই দড়ি দিয়ে গরুটাকে বাঁধা যাবে না। কারণ আরো শক্ত দড়ি লাগবে। তো সেজন্য এই শক্ত দড়ি আনা হয়েছিল। দেখেন গরুর কিন্তু আমার ক্যামেরায় তো এতটা ভালো বোঝা যাচ্ছে না। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ১ম এ বলে নিচ্ছি। এই যে গরুটা কিন্তু পায়ে বাঁধা হয়েছিল, একটু কষ্ট করে দেখে নেন। মানে নিচ দিয়ে গরুর রশি একটা টানা হয়েছে। আর এইদিকে মানুষের ছড়াছড়ি। মানে কি বলবো, রাতের অন্ধকার। আমি ফ্লাশ লাইট দিছি তারপরেও খুব হয়নি। এই যে গরু পরে ফেলানো হয়েছে দেখেন। আর এইদিকে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। তো সকাল হয়ে যাচ্ছে তাতে কি আপনার গরুর পা গুলো বাঁধানোর পরে ৪ পা এক জায়গায় করার পরে জবাই করতে হবে। আর জবাইটা করেছিল আমাদের গ্রামেরই ছেলে আলামিন। উনি খুব ইসলামী ভীরু। মানে উনি খুব ইসলাম পথে থাকে। মানে উনি খুব আলেম, আলেম অবশ্য হাফেজও। কিন্তু তারপরেও সে ব্যবসা করে, কিন্তু সে মোটামুটি জবাই করতে পারে। আমি যেটা বলছিলাম ঠিক সেটাই। সকাল মানে রাত ঘুরিয়ে সকাল চলে আসলো। একটা আস্তে, আস্তে সকালের আভাস, সকালের আলো চোখে পড়তেছে। খুব ভোর, চারিদিকে সবাই ঘুম। আমরা যারা গরুটা ভাগে নিয়েছিলাম ঠিক তারাই এখানে উপস্থিত, অন্য কেউ নাই। কারণ সবাই মিলে থাকলে কাজটা দ্রুত হয়ে যায়। এদিকে ছেলেপেলে মানে বাচ্চা-কাচ্চারাও এসে হাজির, দেখেন জবাই করা হচ্ছে। সবাই আমাকে বলেছিল ভিডিও করার দরকার নাই। তবুও ভিডিওটা করলাম। কারণ সবাই মিলে গরু ভাগে দেওয়া একটা অনেকটা সে শ্রেয়। কারণ আপনারা যখন বাহির থেকে মাংস বা গোশত কিনে নিয়ে আসেন তখন কিন্তু ওগুলোতে পানি সেট করা হয়। আর এইসব কিন্তু পানি দেওয়া হয় না। এই দেখেন জবাই করা হচ্ছে, খুব ভয়ানক অবস্থা। আপনি একটু কষ্ট করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দেখেন
কত জবাই, সেই আসলে কি বলবো, যারা এই ভয় পান তারা এটা থেকে দূরে থাকেন, কারণ অনেকেই গরু জবাই করা দেখতে ভয় পান। আর শেষমেশ এইদিকে জবাই করা প্রায় শেষ, দেখেন কি অবস্থা। পা বেঁধে না দিলে কিন্তু হবে না, হতেও না, আর ব্লাড যাচ্ছে প্রচুর পরিমাণে। এটা হলো অর্গানিক টাইপের গরু, অনেকে গরুকে কিন্তু ফিট খাওয়ায়, কিন্তু এরা কিন্তু ফিট খাওয়ায়নি, এরা কিন্তু ফিট খাওয়ায় না, আমাদের নিজেদের চোখে দেখা, কারণ আমাদের পাশের বাসায় দুই এক বাসা পরেই এরা শুধু খাওয়ানোর মধ্যে খাওয়াইছে আইপিএল ঘাস, অর্থাৎ যে ঘাসগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই ঘাস। এদিকে সকাল হয়ে যাচ্ছে, আমিও নাছোড়বান্দা, মহিলারা আসা শুরু করে দিছে, মেয়েদের তো খায়ে কাজ নাই, ওরা মনে করেন যে কোথাও কোনো খবর পাইলে আসে হাজির। তো যাই হোক, আমরা অলরেডি কাজ শুরু করে দিছি। আর এই চামড়া ছেলার জন্য লোক সেট করা হচ্ছে, কে কোথায় ছিলবে, কে কি ধরবে, আসলে সবাই তো সব কাজ পারে না। তো চামড়া ছেলার জন্য 4-5 জন মিলে 2-4 ঠ্যাং করা হচ্ছে। আর এই দিকে দেখেন ধোঁয়া দেওয়া হয়েছে এই কারণে যে প্রচুর পরিমাণে মশা ছিল, মশা তাড়ানোর জন্য। তো এইদিকে চামড়া ছেলার জন্য সবাই রেডি প্রস্তুত, কারণ এইদিকে সকাল হয়ে আসছে, যে যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। এই যে ধোঁয়া দেওয়া হচ্ছে, আর এই ছেলেটা ছবি দিতে থাকে, ছবি তুলতে গেছি, কত বড় লজ্জা, অথচ নিজে ছবি তুলে ভিডিও তুলে তাতে কোনো প্রবলেম নাই। আসলে মানুষগুলো এমনই হয়, মানে নিজে করবে তাতে দোষ নেই, কিন্তু অন্য করলেই দোষ। যাই হোক, সমস্যা নাই। তো আমরা এদিকে গরুর মাথা প্রায় কারাই দেখেন চামড়া ছিলতেছে, সবাই তা পারদর্শী না। আর আপনারা যারা চামড়া ছিলেন তারা কিন্তু খুব সাবধান, চামড়া যেন ফুটা না হয়, চামড়া ফুটো হয়ে গেলে কিন্তু দাম তেমন হয় না। এবছরে চামড়ার দাম মনে হয় মোটামুটি ভালো হবে, আশা করা যাচ্ছে। যাই হোক, গেল বছরের তুলনায়, কারণ বিভিন্ন প্রবলেম থাকে। তো এদিকে চামড়া ছেলার জন্য 3-4 জন মিলে ছেলা হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করে দেখছি, গরুতে কিন্তু চর্বি কম, কারণ অর্গানিক টাইপের খাবার খাইছে তো এতে চর্বি কম আছে। আর এই গরুর মাংস হয়েছিল 4.5 কেজি, 4.5 মণ, অর্থাৎ আমরা যারা ভাগ নিয়েছিলাম তারা মোটামুটি ভালোই লাভ করছে। আর এইদিকে চামড়া ছেলা প্রায় শেষ, চামড়া ছেলতে ছেলতে দেখেন গরু প্রসাব শুরু করে দিছে। গরু নাকি প্রসাব করে, সেই জন্য আর কি দেখেন ওয়ান টাইম গ্লাস দেওয়া হয়েছে, কারণ গরুর প্রসাব যেন ভিতরে না যায়, ওটা গেলে তো খাওয়া যাবে না। তো সেই জন্য আমরা কি গরুর প্রসাব, আর গরুর এই নুসি নাকি মানুষ খায়, সেজন্য নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিন্তু বসে থেকেও লাভ নাই, তারা যারা খায় তারা তো নেবেই। তো এইদিকে সবাই মিলে দেখেন কাজ করতেছে, সবাই মিলে কাজ করলে কিন্তু খুব দ্রুত হয় এবং ফাস্ট হয়। আর এদিকে এক হুজুর দেখেন এসে বসে আছে, কাজের তো কাজ নাই, সে শুধু চাপা মারতেছে। তো যাই হোক, আপনারা তো নিজেরাই ভিডিওটা দেখলেন, অনেক ভোর থেকে সকাল হয়ে গেছে, সকাল ভোর, কারণ ভোর থেকে সকাল হয়ে গেছে। আমি যেটা যেটা বলছিলাম ঠিক তেমনটি, গরুর প্রসাব বের হয়ে আসতেছিল, সেখানে ওয়ান টাইম গ্লাস দেওয়া হয়েছে যেন প্রসাবটা কোনো রকম ভাবে গোস্ততে না ভরে। তো সেই জন্য ওয়ান টাইম গ্লাস দেওয়া হয়েছিল, খুব ভালো একটা ডিজিটাল পদ্ধতি। দেখা যায় যে অনেক গরু জবাই করার পরে প্রসাব আসে, তো যাই হোক এটা আসতে পারে, এটা ব্যাপার না, এটা কোনো সমস্যা নাই। তো এটা কিন্তু ওয়ান টাইম গ্লাস দেওয়াতে ভালো হয়েছিল, তাছাড়া আরো পেশাব পড়তো। এখন গরুর ভুঁড়ি বের হয়ে যাবে আর এই গরুর ভুঁড়ি কিন্তু মানে ভাগ নিতে চাইছিলাম, কিন্তু নিইনি, টাকার সমস্যা ছিল। যাই হোক, যারা নিছে তারা অবশ্যই লাভবান হয়েছে, কারণ এখানে কোনো কিছু সিস্টেম আছে। যাই হোক, ওইটা না বলি, তো সমস্যা নাই। গরুর ভুঁড়িটা দেখেন, বিশাল বড় গরুর ভুঁড়ি। আর এই গরুর ভুঁড়ি বিক্রি হয়েছিল 8,000 টাকা, পরে আমি হিসাব করে দেখি যে এটা 4,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে, তো ভালো, 6,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, প্রবলেম নাই। যারা নিছে তারা অবশ্যই লাভবান হয়েছে। আর দেখেন এই যে চর্বি বের হচ্ছে, গরুতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকার কথা ছিল, সেই হিসেবে কিন্তু চর্বি তেমন নাই, খুব টেস্টি। আমরা গরুর মাংসটা খাইছি, গরুর গোস্তটা রান্না করে খাইছিলাম ঈদেতে, ভালো লাগছে, কারণ কলিজাগুলো খুব টাটকা ছিল। যাই হোক, সব মিলিয়ে আর কি ভুঁড়ি বের করা হচ্ছে। ভুঁড়ি বের করা কিন্তু খুবই কঠিন একটা বিষয়, কারণ কি ভুঁড়ি যদি ফুটা হয়ে যায়, অর্থাৎ গরুর ভুঁড়ি বের করতে যায় যদি ফুটা হয়ে যায়, তাহলে কিন্তু শেষ। কারণ গোবরি দিয়ে গরুর গোস্তগুলো মাখে যাবে, তখন একটা গন্ধ লাগবে। আর এই ছেলেটা তেল লাগিয়ে নিয়ে আসছে, দেখেন বলছে তেল তেল তেল, কারণ কি গরুর তেল পাইছে এটুকুই। আর গরুর গোস্তগুলো এভাবে কাটা হচ্ছে, কারণ একজন একাধভাবে কাজ করলে গরুটা সম্পূর্ণ হবে। এক সময় দেখা যেত যে মানুষ নিজেদের কাজ নিজেরাই করতো। যাই হোক, এখন সেইভাবে সবাই মিলে কাজ করলে হয়। এই দেখেন গরুটা খুব ওজন ছিল। আর এইদিকে সকাল 8টা বেজে যাচ্ছিল, ভোর 4টার থেকে সকাল 8টা, তাহলে বোঝেন এখানে তো 33 জন ভাগে ছিল। যাই হোক, সবাই আপনার 5,000 টাকা করে দিছিল। গরুর গোস্ত হয়েছিল হচ্ছে যে 3 মণ, 4.5 মণ, অর্থাৎ আমাদের টাকা পড়ছিল 700 কত করে, 600 কত করে জানি, 26 কি 27 টাকা। তো এইদিকে গোস্ত কাটা চলতেছিল, আর সবাই মিলে গোস্ত কাটার যে একটা আনন্দ মজা, সে যারা করেনি তারা অবশ্যই বুঝবেন না। মানে আপনি খাওয়ার চাইতে কাজ করাটার আনন্দ বেশি, এটাই বোঝা যায়।
তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখানে যারা টাকা দেয়নি তারা টাকা দিয়ে গোস্তগুলো নিয়ে যেতে হবে, কারণ তাছাড়া হবে না। কারণ 10-এর মিলে 10-এর জিনিস একা একা করলে হবে না। তো এক একজন এক একভাবে গোস্ত কাটতেছিল, আমিও গোস্ত কাটছি, কাটার পরে একটু রেস্ট নিছি, তো একটু একটু পরে আসছি ভিডিও করছি, এটাই হলো বাস্তব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কমেন্ট আশা করি। ভিডিওটা লম্বা হইলেও কিছু করার নাই, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমি নেক্সট টাইম আরো বড় ভিডিও নিয়ে আসতে পারবো। আসলে আমরা ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা যারা ভিডিও বানান তারা কিন্তু বোঝেন আসলে কষ্টটা কোথায়। তো যাই হোক, আর এই গোস্তর ভাগ নেওয়ার আগেই চলে গেল, চামড়া বিক্রি করবে মনে হয়, চামড়া বিক্রি করা হয়েছিল 900 টাকা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।